বাংকারে দাঁড়িয়ে মাঝে মাঝে বাড়ির কথা মনে পড়ে। উঠোনের উত্তর ধারে আমাদের চৌচালা ঘর, ঘরের দরজা দিয়ে মা বেরিয়ে আসছেন। এই দৃশ্যটা আমাকে প্রায়ই আনমনা করে দিত। বাবা বাড়ি ফিরলে ছাতাটা মা হাতে নিয়ে নিতেন, অথচ বৃষ্টির দিনে উঠোনে মা এমনিই যেতেন। ঘরে ঢুকে আঁচলে মাথা মুছতে মুছতে আমাকে উপদেশ দিতেন, যেন বৃষ্টিতে না ভিজে, ঠান্ডা লাগবে। যুদ্ধের দিনগুলোতে মাকে আমার খুব মনে পড়ে। একাকী নিরালায় বসে বসে সহযোদ্ধাদের সাথে কথা হতো না তেমন। আমাদের বাড়ির পুকুরে বড়শি ফেলে ফাতনা দেখার মনোযোগ দিয়ে আমি বাড়ির কথা ভাবি। হানাদারেরা যায়নি তো এখনো আমাদের গ্রামে? মা এখন কেমন আছেন? বাবা কি এখনো বিকেলবেলা বাজারে যাচ্ছেন? আমার একটা পোষা কুকুর ছিল। মনের ভেতর সবাই এসে আমার সাথে কথা বলে। আমি যুদ্ধক্ষেত্রে বসে মনে মনে কুকুরটার দিকে রুটি এগিয়ে দিই। সে এসে আমার পায়ের কাছে ঘুরঘুর করতে থাকে। খুব গোলাগুলির ভেতর আমরা একদিন চিৎকার করে হানাদারদের বাংকারে বেয়নেট চার্জ করতে গিয়েছিলাম। একসময় আমাকে ঘিরে দাঁড়িয়েছিল সহযোদ্ধারা। রক্তাক্ত আহত আমাকে কেউ এক গ্লাস পানি দিয়েছিল। আমি তখন স্পষ্ট দেখতে পেয়েছিলাম ঘরের দরজায় হেলান দিয়ে মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন।